14 ডিসেম্বর গৌরব, সাহস আর বিজয়ের দিন। 1971 সালের এই দিনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সম্পূর্ণভাবে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। ইতিহাসে 14 ডিসেম্বর কালিয়াকৈরের জন্য এক অবিস্মরণীয় ও গৌরবের অধ্যায়। মুক্তিযুদ্ধের সেই উত্তাল সময়ে রণকৌশলের অংশ হিসেবে কালিয়াকৈরের হিজলতলি ব্রিজটি ধ্বংস করে দেন মুক্তিযোদ্ধারা। ব্রিজ ধ্বংসের পরপরই পুরো এলাকা জুড়ে শুরু হয় তীব্র গোলাগুলি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মুক্তিকামী জনতা ও মুক্তিযোদ্ধাদের সম্মিলিত প্রতিরোধে দিশেহারা হয়ে পড়ে পাক হানাদার বাহিনী। দীর্ঘ সময়ের সম্মুখ যুদ্ধ ও সাহসী প্রতিরোধের পর একে একে পিছু হাঁটতে বাধ্য হয় পাকিস্তানি বাহিনী। এরই ধারাবাহিকতায় 1971 সালে 14 ডিসেম্বর কালিয়াকৈরকে পাক হানাদার মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। বিজয়ের এই সংবাদ ছড়িয়ে পড়তেই আনন্দে ফেটে পড়ে কালিয়াকৈরের মানুষ। উঠতে থাকে লাল সবুজের পতাকা, মুখে মুখে ছড়িয়ে পড়ে স্বাধীনতার উল্লাস। যেখানে কালিয়াকৈর হেডকোয়ার্টারে অবস্থান করত, তারা 12 তারিখের মধ্যেই তারা তাদের সমস্তদেরকে ক্লোজ করে তারা ঢাকা পালিয়ে যায়। আমরা 12 তারিখে রাত্রে ঢুকি, কিন্তু 14 তারিখে যখন তীব্র আন্দোলন তীব্র যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এখানে মুক্তিযোদ্ধা ছিল বিভিন্ন গ্রুপের, তারা সেখানে কালিয়াকৈরে অবস্থান করে। কালিয়াকৈর তারা পালিয়ে যাওয়ার সময় তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আক্রমণ করে। এখানে আমাদের শহীদ গোবিন্দ সহ আমাদেরও 2 জন, আমাদের যারা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, তারা যখন তাদেরকে ধরতে যায়, খালি হাতে তো ধরা যায় না, তখন তারা গুলি করে হত্যা করে। এবং সারা কালিয়াকৈরের প্রত্যন্ত অঞ্চল থেকে মুক্তিযুদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ঢাকা অভিমুখে যাত্রার সময় প্রতিমধ্যে আমাদের যে ভেলকা বিল আছে, তারপরে আপনার লতিপুর ব্রিজ আছে, তারপরে এই যে আমাদের যে কালিয়াকৈরের যে ব্রিজ, এই ব্রিজের মধ্যে আমরা অবস্থান গ্রহণ করে ব্যাপক গোলাগুলির মাধ্যমে এখানে 14 জন পাক সেনা নিহত হয়। এবং তারা পরবর্তীকালে তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে ঢাকা চলে যায়। সেই হিসাবে আমরা মনে করি যে 14 ডিসেম্বরটা আমাদের কালিয়াকৈরে একটা উৎসবমুখর পরিবেশ ছিল এবং যুদ্ধটা এমন তীব্র ছিল, সেই তীব্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা এই পাক সেনাদেরকে হানা করি। মুক্তিযোদ্ধাদের এই কৌশল অবস্থানই কালিয়াকৈর মুক্ত হওয়ার পথ সুগম হয়। প্রতি বছর 14 ডিসেম্বর কালিয়াকৈরে পাক হানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়। নানা কর্মসূচির মাধ্যমে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানায় মুক্তিযোদ্ধারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।